হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো, বর্ষাকাল চলে আসলো, তাই তোমাদের সামনে আজকে আমি নিয়ে চলে এসেছি বর্ষাকালের একটা খুব সুন্দর সিনারি। সাধারণত তোমরা বর্ষাকালের অনেক সিনারিই পাবে, তো সেগুলো দেখবে তোমরা একটুখানি শহর এলাকার হয়ে থাকে। আমি একটু গ্রামের সিনারি এবং একটু আলাদা চিন্তাভাবনা নিয়ে এই ড্রয়িংটা করেছি। তোমরা নিশ্চয়ই সত্যজিৎ রায়ের লেখা পথের পাঁচালী দেখেছো বা তার গল্প হয়তো শুনেছো। তো আমি সেইখান থেকে একটু থিমটাকে নিয়েছি, যেখানে অপু এবং দুর্গা, দিদি এবং ভাই আর কি, সেই জুটিটাকেই আমি এখানটাতে রেখে এই ড্রয়িংটাকে করেছি। তো দেখো, আমি আগে স্ট্রাকচার একটা টেনে নিয়েছিলাম যে দৌড়ালে হাত পা কীরকম হবে। বডি স্ট্রাকচারটা একটা স্কোয়ারের মতন টেনে নিয়েছি এবং হাত এবং পা দেখো একবার, সেই হিসেবে এবারে আস্তে আস্তে আমি বডিতে বডির মানে ঠিকভাবে আর কি করে ফেলেছি। তো প্রথমের দিকে একটুখানি আমার আঁকাটা আবছা ছিল, তার জন্য হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, এবারে দেখো তোমাদের এই মেয়ের যে ফিগারটা আমার আঁকা হয়ে গেল। যেহেতু দৌড়াচ্ছে এবং গ্রামের দিকে শাড়ি পরে দৌড়াচ্ছে, এবং শাড়িটা একটুখানি গ্রামের দিকে কী হয়, একটু হাঁটু পর্যন্ত তুলেই আর কি পরে। এবার দেখো, আমি বাচ্চা ছেলের ফিগারটা করছি। আমি স্ট্রাকচারটাকে প্রথমে এঁকে নিয়েছি এবং সেটাকে আস্তে আস্তে মুছে মুছে হাত পা বডি যেরকম হয়ে থাকে দৌড়াতে গেলে সেই হিসেবে হাত পা বডি করে দিচ্ছি। এবং এখানটাতে আমি একদম গ্রাম, যেখানে মানে খুব অজপাড়া গা যেটা বলে থাকি আর কি আমরা, সেই হিসেবে গ্রাম দেখিয়েছি। তো দেখো, ছেলেটাও আমাদের আস্তে আস্তে করে আঁকা হয়ে গেল। এই প্যান্ট পরিয়ে দিচ্ছি, খালি গায়ে আছে বাচ্চা ছেলেটা। এক্ষেত্রে ওর হাতে আর কি আমি একটা পাতা ধরিয়ে দেবো, সেটা হচ্ছে কলা পাতা। তোমরা জানো যে গ্রামের দিকে অনেক সময় অনেকে ওই কচু পাতা, কলা পাতা, এগুলো তো সাধারণত ওখানে গাছপালা সবসময় চতুর্দিকে থাকে। সেই কলা পাতাটাকে মাথায় নিয়েছে কেননা বৃষ্টির যে ছিটেটা আর কি যাতে মাথায় খুব একটা না পড়ে, তার জন্যই নিয়েছে। এবার দেখো, আমি একটুখানি সিনারি হেভি কিছু দিইনি, দিলে আমি রঙের মধ্যে চলে যাচ্ছি। রঙ আমি প্রথমে, যেহেতু এটা বর্ষাকাল, তো বর্ষাকাল হিসেবে আমি এখানটাতে যে কালারগুলো ইউজ করেছি, লাইট গ্রে আছে উপরের দিকে এবং ডার্ক গ্রে আছে, এবং নিচের দিকে গাছপালা যেটা দেখিয়েছি সেটা একটু স্যাপ গ্রিন দেখিয়েছি। দিয়ে একটু হাত দিয়ে না ঘষে নেবে, যেহেতু দেবে বর্ষাকালে কী হয়, একটু আবছা আবছা হয়ে যায় বৃষ্টিটা পড়ে, তার জন্য। এবারে দেখো, ল্যান্ডের মধ্যে আমি ইয়েলো অকার, এছাড়া ব্রাউন, আর এদিকে একটুখানি গাছপালাও দেখাবার জন্য আমি সেই পুনরায় কিন্তু স্যাপ গ্রিন, অলিভ গ্রিন, এই সবই আর কি ইউজ করেছি। আচ্ছা, রাস্তাতে আমি একটুখানি আবার গ্রে কালার ইউজ করেছি। এখানে গ্রে আছে, ইয়েলো অকার আছে, ব্রাউন আছে, ঠিক আছে। নিচের দিকে আমি কিছু গাছপালা দেখিয়েছি, সেখানটাতেও কিন্তু আমি কিন্তু নর্মাল যে এই গ্রিন কালার, সেটা কিন্তু খুব একটা এখানে আমি ইউজ করিনি। আমি বেশিরভাগটাই স্যাপ গ্রিন, অলিভ গ্রিন, এই কালারগুলোকে ইউজ করেছি। তোমরা দেখলেও বুঝতে পারবে। আমি একটুখানি দূরের দিকে দেখো, ওরা যে রাস্তাটা দিয়ে হাঁটছে, রাস্তার এন্ড পয়েন্টেও কিন্তু আমি একটু ব্ল্যাক দিয়ে নিয়েছি, যাতে করে জিনিসটা ফুটেও ওঠে এবং বোঝা যায়। এখানেও কিন্তু স্যাপ গ্রিন, অলিভ গ্রিন এইসবই ইউজ করেছি। ওপরের দিকটা একটু স্যাপ গ্রিন দিয়েছি, আর নিচের দিক থেকে এই যে বাঁশ গাছের একটু দেখাতে চেয়েছি, সেটা আমি অলিভ গ্রিন দিয়ে দিয়েছি। আর বাঁশ গাছের একটু পাতা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এইভাবে আমাদের মানে সিনারি কিন্তু একদম দূরের সিনারি প্রায় রেডি হয়ে গেল। সিনারিতে হেভি কিছু ব্যাপার নেই, কিন্তু একটা বেশ সুন্দর গ্রাম গ্রাম ব্যাপারটা দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু কিছু জায়গা ব্ল্যাক যেখানে দিয়েছি, সেই জায়গাগুলো আমি একটুখানি দেখবে তোমাদের প্যাস্টেল কালারের মধ্যে দিয়েই থাকি, একটুখানি তোলার জন্য স্ক্র্যাচ করে করে এরকম তুলে দিয়েছি। আচ্ছা, এবারে দেখো, গাছের পাতাটা যেটা দিয়েছি, কলা গাছের পাতাটা আমি একটুখানি লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন, শুধু এটাকেই আমি কিন্তু লাইট গ্রিন আর ডার্ক গ্রিন দিয়েছি, বাকি কিন্তু সব আমার স্যাপ গ্রিন আর হ্যাঁ, স্যাপ গ্রিন আছে, অলিভ গ্রিন দিয়েই করা হয়েছে। এবারে স্কিন দেখো, আমি একটা দিক থেকে যেহেতু একটুখানি লাইট অ্যান্ড শেডের ব্যাপার আমি তুলে ধরি আমার প্রত্যেকটা আঁকার মধ্যেই,
তো একটুখানি ব্রাউন কালার বুলিয়ে নিয়েছি এবং স্কিন কালার আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ওদের জামা প্যান্টের কালার বলতে শুধু বাচ্চাটার প্যান্টেরই কালার হবে। আর মেয়েটার ক্ষেত্রে তো যেহেতু লাল সাদা শাড়ির আর কি, সেটাই আমরা করব। তো দেখো আঁকাটা হতে হতে আমি একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের যদি ভালো লেগে থাকে আঁকাটা, তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট দেবে যে কীরকম লাগছে তোমাদের। এছাড়া যদি তোমরা মনে করো আর কী ধরনের আঁকা চাও, সেটাও তোমরা লিখে দিতে পারো। তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের আঁকা দেওয়ার। এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তাহলে আমাদেরও ভালো লাগে যে নতুন নতুন যারা আসবে তাদেরকে আমি আরও অনেক ধরনের আঁকা দিতে পারবো। এবারে দেখো মাথার চুলে আমি চলে যাচ্ছি। মাথার চুলে একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে তারপর ব্ল্যাক দেবো, যেটা তোমরা জানো আমি সব আঁকাতেই করে থাকি। এবং চুলটা উড়ছে যেহেতু হাওয়া দেয়, জানো তোমরা বৃষ্টির সময় একটু হাওয়াটাও খুব সুন্দর দেয়। এছাড়া দৌড়ালে তো চুল উড়বেই, সেই হিসেবেও কিন্তু একটুখানি দেখিয়েছি। তো দেখো আমার আঁকাটা প্রায় শেষ হয়ে গেল। এবার একটু বৃষ্টির ছিটা দেখিয়ে দিয়েছি, রঙটা তুলে তুলে বৃষ্টির ছিটা দেখিয়েছি। এবং একটুখানি যেহেতু জল পড়ে আছে, তাই একটু জল 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 ব্যাপারের জন্য একটু ওরকম করে দিয়েছি। আমার আঁকাটা কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এটার পর আমি রথযাত্রার ওপরে আঁকা দেবো।